ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি সন্দেশখালী, যে সন্দেশখালীর কথা আমরা রিপাবলিক বাংলার ডে 1 থেকে দেখিয়েছিলাম। ডে 1 থেকে মানুষের কথা তুলে ধরেছিলাম। হ্যাঁ, তার জন্য মাসুল গুনতে হয়েছে, কারণ আমাদেরকে আটকানোর চেষ্টা চলেছে, আমাদের এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপর আজ কোর্টের নির্দেশে মুক্ত হন আমাদের বন্ধু ভাই সাংবাদিক সন্তু পান। কিন্তু মুশকিল হচ্ছে, বারংবার রাজ্যের পুলিশ একের পর এক চড় থাপ্পড় খাওয়ার পরও তারা শুধরোয় না, তারা শিক্ষা নেয় না। মানুষের জন্য রক্ষক না ভক্ষক হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই রাজ্যের পুলিশ প্রশাসন। কাদের ভোটে সরকার? কোথায় মা, কোথায় মাটি, কোথায় মানুষ, আর কোথায় বাংলার নিজের মেয়েরা, নিজের ছেলেরা, নিজের সন্তানরা? সন্দেশখালী যেন বিচ্ছিন্ন দ্বীপ, সেখানে যাওয়া যাবে না, সেখান থেকে খবর করা যাবে না, সেখানকার মায়েদের মেয়েদের কান্না যন্ত্রণা তুলে ধরা যাবে না, কেউ সেখানে যেতে পারবেন না। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা আটকেছেন, বাধা পেয়েছেন, আটকাচ্ছেন প্রত্যেক মুহূর্তে। রিপাবলিক বাংলাকে আটকানো জানি তারা পৌঁছে গিয়েছে, এবং সেই জন্যই বোধহয় সব থেকে বড় সেই জন্য বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। কিন্তু আমরা সেটা ওভারকাম করেছি, এবং একই সঙ্গে আমরা আরো অনেকবার, যতবার এরকম বাধা আসবে আমরা ওভারকাম করে আরো বেশি করে খবর করব। আর এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তেও আরো একবার সেই পুলিশের নির্লজ্জ ছবিটা আরো একবার স্পষ্ট। কিন্তু কারণ আরো একবার সন্দেশখালী এই মুহূর্তে কোথাও ব্যারিকেড বানিয়ে রেখেছে সেখানে পুলিশ। কি ছবি সেখানকার, সরাসরি চোখ লাগছে সন্দেশখালীতে। দেখুন, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, সেখানে আজ সুকান্ত মজুমদারকে প্রত্যেক পদে বাধা দেওয়া হলো। সুকান্তর আত্মসহায়ক তার সঙ্গে যোগাযোগ করেছিল রিপাবলিক বাংলা। তিনি জানাচ্ছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি চেষ্টা করবো তার সঙ্গে একবার যদি যোগাযোগ করা যায়, যদি ফোনে তাকে নেওয়া যায়। বারংবার যতবারই রিপাবলিক বা যতবারই সন্দেশখালীতে কেউ যেতে গিয়েছে, সমস্ত রাজনৈতিক দল বাধার সম্মুখীন হয়েছে। আজকে সুকান্ত মজুমদার সেখানে গিয়েছিলেন সন্দেশখালীতে, তাকে আটকানো হয়, তাকে বাধার দেওয়া হয়। এবং এই মুহূর্তে যেরকম জানতে পারা যাচ্ছে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে লঞ্চে তোলা হয় সুকান্ত মজুমদারকে, এবং তারপর যে খবর আমরা পাচ্ছি, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারছি আমরা। তার আত্মসহায়ক জানাচ্ছে। আমি বলবো যদি ফোনে যোগাযোগ করা যায় তার আত্মসহায়কের সঙ্গে, আরেকবার জানতে পারবো যে অ্যাকচুয়ালি কি হয়েছিল, ঠিক কি কারণে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার, কি কারণে সুকান্ত মজুমদারকে বাধা, এমন কি চলছে সন্দেশখালীতে যে কারণে সেখানে বারবার সেখানে মানুষকে পৌঁছতে দেওয়া হচ্ছে না, বারবার সেখানে আটকানো হচ্ছে। সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। অতএব যদি তার সঙ্গে যোগাযোগ করা যায়, যদি তার সঙ্গে আবারও যোগাযোগ করা যায়, আমি টিমকে অনুরোধ করবো একবার চেষ্টা করতে। হয় তিনি বা তার আত্মসহায়ক যদি কারোর সঙ্গে যোগাযোগ করা যায়, তাহলে আরও একবার জানতে চাইবো যে অ্যাকচুয়ালি দোষটা কি, সমস্যা কি হচ্ছে। এই পুলিশ এত অসাধারণ পুলিশ, এত অসাধারণ কাজ করছে এই পুলিশ সংবাদ মাধ্যমকে আটকাতে পারে, রাজনৈতিক দলের নেতা নেত্রীকে আটকাতে পারে, কিন্তু এই পুলিশ এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে ধরতে পারে না। শুধুমাত্র পুলিশের সংখ্যা বাড়ে, আরে বহরে পুলিশের সংখ্যা বাড়ে, বড় বড় ডিপ্লয়মেন্ট হয়। আর রাজীব কুমার তিনি দিনে দুপুরে রাতে, দুপুরবেলা বিকেলবেলা মাঝরাত তিনি লঞ্চে করে এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান, নদী ভ্রমণে তিনি ঘুরে বেড়ান বিভিন্ন প্রান্তে। অথচ কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেল না। রিপোর্ট জমা দেওয়ার জন্য তিনি চলে গেলেন নবান্নে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা গেল না। যদি আমাদের কোনো প্রতিনিধিরা ওখানে রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন, আমি টিমকে বলবো
যে আমার প্রতিনিধির সঙ্গে একবার যোগাযোগ করিয়ে দিতে, আমাদের যে প্রতিনিধি রয়েছেন ওখানে তার সঙ্গে সরাসরি, তাহলে আরো স্পেসিফিক্যালি বুঝতে পারবো যে এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে। সকাল থেকে আমরা এখানে একটার পর একটা ছবি তুলে ধরছি, আমাদের প্রতিনিধি সুখেন্দু থেকে শুরু করে, পিঙ্কি থেকে শুরু করে আরো অনেকে সেখানে রয়েছেন। এই মুহূর্তে কাকে পাচ্ছি, কোনো একজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যাতে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা জানা বা বোঝার চেষ্টা করব আমরা। সুকান্ত মজুমদারকে কেন, কিসের জন্য গ্রেপ্তার করা হলো? এবং শেষ মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুকান্তর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি। এবং এই জায়গা থেকেই আরও একবার প্রশ্ন, যে তাহলে আসলে সরকার চাইছেটা কি চাইছে সরকার, কি চাইছে পুলিশ প্রশাসন? তারা নিজেদের মতো একটা জায়গা তৈরি করে রাখবে, একটা বদ্ধভূমি তৈরি হয়ে থাকবে এবং সেখানে কেউ প্রবেশ করতে পারবে না, সেখানে কেউ যেতে পারবে না, সেখানে নিজস্ব একটা শাসন চলবে, নিজস্ব একটা জায়গা তৈরি হবে। তাহলে লোক দেখানো যাত্রা পালাগুলো কেন? যেরকম আজকে দেখলাম আমরা সন্দেশখালীতে, সেখানে একটা মাঠ, যে মাঠ নাকি শেখ শাহজাহান ফ্যান ক্লাব হয়ে গিয়েছিল, সেই মাঠ আজকে লোক দেখানো ভাবে উদ্ধার করলো পুলিশ। তার গেট খুলে দেওয়া হলো, তার নামের উপরে কালি লেপা হলো। কিন্তু এগুলো তো সবই লোক দেখানো নয়, একটা সাজানো গোছানো প্লট নয়। না হলে এই একই ঘটনা বারবার কেন ঘটবে? সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আমি সুখেন্দুর কাছে আসবো। সুখেন্দু, এই মুহূর্তের কি ছবি? সুকান্ত মজুমদার কেন তাকে আটকানো হলো, কেন তাকে গ্রেপ্তার করা হলো, কি জানতে পারা যাচ্ছে? লেটেস্ট কি আপডেট? এই মুহূর্তে লেটেস্ট আপডেট যেটা যে সন্দেশখালী থেকে পুলিশ টোটো করে সুকান্ত মজুমদার এবং অর্চনা মজুমদারকে নিয়ে আসেন। তারপর পুলিশের যে ফেরি রয়েছে সেই ফেরিতে করে নিয়ে এই মুহূর্তে কিছুক্ষণ ধরে মাঝপথে রেখে দেওয়া থাকে। এরপর তিনজন বিজেপি কর্মী আরো সন্দেশে রয়ে যান, তাদেরকে কিছুক্ষণ পর আবার নিচে আসেন তারা। এবং এই সময় পর দেখা যায় মাঝ নদীতে এই যে ফেরি পুলিশের ফেরি থাকে এবং পুলিশের ফেরি আপনি সুকান্ত মজুমদার তিনি রয়েছেন বাইরে বেরিয়ে রয়েছেন এবং ধামাখালি ঘাটে রয়েছেন। আমরা করবো এর আগে আমরা দেখেছিলাম একই ছবি সরস্বতী পুজোর দিন, সেদিনও পুলিশের নির্লজ্জ ভূমিকা, যেখানে কোলে সরস্বতী ঠাকুরকে নিয়ে ছুটতে হয়েছিল সুকান্ত মজুমদারকে এবং টানাটানিতে সরস্বতী ঠাকুরের দেবী প্রতিমার হাত ভেঙে যায়। আবারও সেই একই জিনিস যেখানে ইতিমধ্যেই পুরো ব্যবস্থাটা আইন মানে যেখানে জানিয়ে মামলা হয়েছে, যেভাবে কোথাও শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়, এর আগে সেই অভিযোগ উঠেছিল, সেই একই জিনিসের পুনরাবৃত্তি। মানে পুলিশ কোথাও ঠিক করেই নিয়েছে যেন তেন প্রকারেণ এই সন্দেশখালীকে তারা আড়ালে রাখবে, চোখের আড়ালে রাখবে। আমি বারবার বলি, প্রতিদিন বলি, আমরা তো ময়দান ছাড়িনি, আমরা তো লড়াই চালিয়ে গিয়েছি। কারণ আমরা শুরু থেকে বলেছিলাম যে সন্দেশখালী কোনো রাজনৈতিক দলের কোনো ইশতেহারের বিষয় নয়। সন্দেশখালীতে সাধারণ মানুষ, যারা এই দেশের নাগরিক, মায়েরা, দিদিরা, বোনেরা, তারা যে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন গুজরান করেছেন দীর্ঘ বছর ধরে, তাদের জন্য আমাদের এই কভারেজ চলবে, লাগাতার চলবে। রাজনৈতিক দল যখন পৌঁছতে পারেনি তখনও রিপাবলিক বাংলা সেখানে পৌঁছেছিল এবং তারপর আমরা গিয়ে যে ছবি তুলে ধরেছি, তারপর সত্যি গোটা দেশ নড়ে চড়ে বসেছে। ভয়াবহ পরিস্থিতি সেখানে। আমি আরও একবার সুখেন্দুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং এই মুহূর্তে কি চলছে, কিছুক্ষণ আগের ছবি এবং তারপর এখনকার ছবি, দুটো ছবি আমি বলবো যদি টু উইন্ডো করে দেখানো যায়, আমি দেখাবার চেষ্টা করবো। আমার দুদিকে যদি দুই রকম ছবি দেখানো যায়, কিছুক্ষণ আগে যেভাবে সুকান্ত মজুমদারকে টানা হেঁচড়া করা হয়েছিল এবং তারপরে এই মুহূর্তের যা ছবি এখন দেখতে পাচ্ছি আমরা, যে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী ডিপ্লয় করা হচ্ছে, আমার দুই দিকে আমি দুটো ছবি দেখাবার চেষ্টা করব এবং আবার সঙ্গে সুখেন্দুর কাছেও একবার যাওয়ার চেষ্টা করব যে কি এমন পরিস্থিতি হলো যে কারণে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তাকে আজকে গ্রেপ্তার করতে হলো। সুখেন্দু,
অবস্থান চালাবেন, জোর করে অবস্থান তোলা হলো, জোর করে অবস্থান তোলা হলো, গোটা রাত অবস্থান করবে এরকম আমার ইচ্ছে। কারণ এই প্রতিবাদটা হওয়া দরকার, আমার মা বোনেদের কথা মনে করে প্রতিবাদ হওয়া দরকার। আমার বাড়িতে যে ছোট বাচ্চা দুটো মেয়ে আছে তাদের কথা মনে করে এই প্রতিবাদটা প্রত্যেক বাঙালির হওয়া উচিত। প্রত্যেক বাঙালির এই এই অবদমন এই জন্য করা হলো কারণ বিজেপিকে এই ভয় পাচ্ছে এবং পুলিশ চায় না এই সত্য ঘটনা সামনে আসে, শেখ শাহজাহান গ্রেপ্তার হবে। ফুটবল খেলতে চলে এইভাবে প্রতিবাদের ভাষা বাংলায় কোনো বন্ধ করা যায়নি। এর থেকে অনেক দুর্দণ্ড প্রতাপ শাসকরা এসেছে বাংলায়, ভয় চেষ্টা করেছে, বন্ধ করা যায়নি, আগামী দিনেও যাবে। পুলিশ 7 তারিখ বা তাদেরকে ব্যবহার করা হলো মহিলাদের অবস্থা, আর বেশিরভাগ সাংবাদিক বা নেতারা যখন আসছে সেখানে ব্যবহার করা হলো মহিলাদের। নতুন মহিলা পুলিশকে ব্যবহার করে বিজেপি নেতাদেরকে ঘিরে ধরার, ঘিরে ফেলার নতুন পলিসি পুলিশ নিয়েছে। তবে থেকে রাজীব কুমার এসছে, আরো এই বুদ্ধি সব নতুন বুদ্ধি শুরু হয়েছে। উনি তো এইসবে এক্সপার্ট আছে, অ্যাবসকন্ডিং ছিলেন একসময়, পুলিশ অফিসার হয়ে অ্যাবসকন্ডিং ছিলেন, তাকে সিবিআই খুঁজে বেড়াতে ধরতে পারছে। আমার তো মনে হচ্ছে এত ভালো অ্যাবসকন্ডিং যখন তিনি ছিলেন নিজে এই সময়, আমার মনে হচ্ছে যে শেখ শাহজাহান এমন অ্যাবসকন্ডিং এই বুদ্ধিটা মনে হচ্ছে বিজেপি দিচ্ছে থাকে শেখ শাহজাহান। আমাদের হয়নি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবি মহিলারা করছিলেন, আমি এই দাবি নিয়ে অবস্থানে বসেছিলাম, শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থা। সেইখানে পুলিশ যে আচরণ করবে এই আচরণ মেনে নেওয়া যায় না। বাংলার মানুষ দেখেছে, আগামী দিনে বাংলার মানুষের জবাব। কেন্দ্র দেখুন, আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা সবসময় আমাদের পাশে লড়াই। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা করবে, পশ্চিমবঙ্গের মাটিতে করবে। বাঙালির এই যে অবদমন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে সেটা বাঙালিকেই করবে, বাঙালি লড়বে বাঙালির জন্য। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাত তার মাথায় আছে গ্রেপ্তার করবে, আমরাও দেখতে চাই যে মুখ্যমন্ত্রীর হাত শেখ শাহজাহানের মাথায়। আমরা আন্দোলন করবো, আবার আসবো, কতদিন আমাকে আটকান। একটা গ্রামে আজকাল প্রতিবাদ করেছে মানুষ, নতুন কিছু নয়, সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই রাজ্যে কি আশা করছে, গোটা রাজ্যটাকে পুলিশ স্টেট তৈরি করে দিয়েছেন মমতা, এবং মহিলাদের জন্য গ্রেভিয়ার্ড তৈরি, যদি বলি শ্মশান ভূমি তৈরি করছেন বাংলার মহিলারা। এর জবাব কমিটি এই রাজ্যের 5 আধিকারিক মামলা সহ 5 তারিখ সহ 8জনকে তলব করে দেখুন, আমি চাই না সেখানে কাছে যেতে, কারণ অলরেডি একবার ঠিক আছে সেখানে চলছে সুপ্রিম কোর্টে আমরাও লড়বো, তবে বাধ্য করবো তাদেরকে বিশেষ কমিটির কাছে যেতে। কারণ গতদিন অর্থাৎ 13-14 তারিখে যে ঘটনা ছিল, 14 তারিখে এই ঘটনা ব্রিজ হয়েছে, আমার সুরক্ষা ছিল, ব্রিজ হয়েছে, আত্মচেষ্টা করা হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা মাফ করা যাবে না। আমরাও কোর্টে লয়ার নিযুক্ত করেছি, ভারতবর্ষের টপ মোস্ট লয়াররা লড়বে, এবং আমরা বাচ্চাদের বিক্রিটা দাঁড়াতে এবং সেখানে বলে আসবে এটা বলে আসবে, সেখানে গিয়ে আপনাকে হাত করতে প্রায় 40 মতো ঘোরানো আপনার পরীক্ষা দাও গ্রেপ্তার হওয়ার পর সুকান্ত মজুমদারের যে অডিও যে বার্তা সেটা আমি শোনাচ্ছিলাম প্রত্যেককে। বারবার একই জিনিস আমরা গতকাল থেকে দেখছি, এবং গতকাল থেকে তার সঙ্গে একটা ড্রামাও দেখছি আমরা, নৃত্যনাট্যের মতো। ছোটবেলায় আমরা নৃত্যনাট্য যেরকম দেখতাম, মাঝে মাঝে নাচ, মাঝে মাঝে গান, মাঝে মাঝে আবার অভিনয়, স্টেজ জোড়া, সেরকম নৃত্যনাট্যের মতো দেখতে পাচ্ছি আমরা। এই নৃত্যনাট্যের মূল যে নায়ক রাজীব কুমার চলে এলেন, এই রাজীব কুমার সানগ্লাস পরলেন, এই তিনি লঞ্চে করে এদিক থেকে ওদিকে চলে গেলেন। तरीके से उठा के लाने के बाद लॉन्च में उठाया, फेरी में उठाया
और फेरी को लेकर मिडिल ऑफ द रिवर में वहां पे बैठा के रखा। वहां पे हमें बेल बॉन्ड पे साइन कराया गया, अरेस्ट किया गया, डिटेन किया गया और बेल बॉन्ड में अरेस्ट किया गया। बेल बॉन्ड में साइन करा के उसके बाद हमें लॉन्च के ऊपर ही बेल बॉन्ड में साइन कराया गया, वहां पे छोड़ा गया। तो क्यों आखिरकार क्या कहा पुलिस ने, आखिर क्यों आपको इस तरह से अरेस्ट करना पड़ा पुलिस को? आप तो वहाँ बैठे थे। देखिए, हम धरने पे बैठे थे, उनको वो बोल रहे थे कि आप 144 तोड़ रहे हैं, इसके लिए आपको गिरफ्तार किया जाता है। दूसरी तरफ अपना एमएलए 50 लोगों को लेकर गांव गांव घूम रहा है उसी जगह पे, कोई 144 लागू नहीं होता। ये जो पार्शियल 144 है ये चल नहीं सकता, चलने नहीं देंगे, कोर्ट में जाएंगे हम जरूरत पड़ेगा तो। यहाँ की जो महिलाएं माता बहनें यहाँ कह रही है कि शेख शाहजहां को अभी तक नहीं पकड़ा गया है, लगभग 1 महीने से ऊपर हो चुका है, लेकिन इस तरह से आप लोग आए, आप लोगों ने तुरंत अरेस्ट कर लिया, क्या कहना चाहिए? देखिए, शेख शाहजहां को पकड़ नहीं सकते हैं हम। जिस तरीके से हमें पकड़ा गया है और हमारे जो सिक्योरिटी फोर्सेस थे मेरे साथ, उनके साथ जिस तरीके से हाथापाई हुई, उनका पूरे स्टार्ट वगैरह पूरा फाड़ दिया गया, ये पश्चिम बंगाल पुलिस की स्ट्रेटेजी है। ऐसा ही हुआ था जब भवानीपुर में हम गए थे पोस्टर लगाने के लिए, वो पॉलिसी होता है कि 60 फाड़ दो, तो ये हालत है पश्चिम बंगाल की पुलिस की। एकदम मीडिया को रोक दिया गया, लाइट ऑफ कर दिया गया बीच में लॉन्च में कि कोई विजुअल्स ना आ जाए, और पूरी तरीके से इस तरीके से डेमोक्रेसी में जो आवाज है अपोजिशन की, उस आवाज को रोकने की कोशिश हमेशा पुलिस करती रही। क्या लग रहा है संदेश खाली की जो आवाज है, आप लगातार इसको ऐसे उठाते रहेंगे, पहले भी मैंने उठाया। पुलिस को जितना लड़ना है हमारे साथ लड़ सकते हैं, लेकिन इस लड़ाई को अंत तक लेके जाएंगे। शेख शाहजहां को करने के लिए हम बाध्य करेंगे ममता बनर्जी को। आज क्या रहेगा हम नेक्स्ट प्रोग्राम हमारा आप पता है 26, 27, 28 को चलेगा। जब तक हमारे कार्यकर्ता को पुलिस यहाँ नहीं लाने की व्यवस्था करती, हम यहाँ पे बैठे रहेंगे। কখনো নিজের ইচ্ছে মতো 144 জারি, কখনো নিজেদের ইচ্ছে মতো 144 তুলে নেওয়া, যা হোক তা হোক করে একটা চলছে। আমি বারবার করে বলি, রোজই বলি যে অদ্ভুত রহস্যের ডালি এই সন্দেশখালী। এই দ্বীপের নাম সন্দেশখালী, দ্বীপের মধ্যে অ্যাকচুয়ালি কি হয় সমস্ত জান প্রাণ দিয়ে কোথাও যেন চেষ্টা চলছে যাতে সেটাকে লুকিয়ে রাখা যায়, যাতে সেটাকে সম্পূর্ণ জনসমক্ষ থেকে যেন দূরে রাখা যায়, যেন সেটা চোখের সামনে না আসে। এমন কি আছে, এমন কি চলছে? আর এই নৃত্যনাট্যে এত চরিত্র দেখতে পাচ্ছি আমরা, কিন্তু মূল যে চরিত্র, যে মূল যে ভিলেন মানুষের কাছে, সেই শেখ শাহজাহান, তাকে ধরতে লজ্জা গোবরে হয়ে যাচ্ছে এত বড় পুলিশ ফোর্স। ব্যাপারটা হাস্যকর যেরকম, সন্দেহজনকও সেরকম, এবং বারবার বাধা। সুকান্ত মজুমদারকে বাধা দেওয়ার সেই মুহূর্তের ছবি আমি দেখাচ্ছি। আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন শতরূপা বিজেপি মুখপাত্র রয়েছেন, ফাল্গুনী পাত্র আরেকজন বিজেপি মুখপাত্র, তিনিও শতরূপা ফাল্গুনী নিজে ছিলেন আগের দিন সরস্বতী পুজোর দিন, এবং রয়েছেন আইনজীবী শাসকের পক্ষ থেকে শবনম দে। শবনম, আপনাকেও স্বাগত রিপাবলিক বাংলায়। আমি ভিজুয়াল দেখতে দেখতে চলে যাব প্রথমে ফাল্গুনীর কাছে, কারণ সেদিনকে ঘটনার সব থেকে বড় ভুক্তভোগী আই উইটনেস ফাল্গুনী নিজে। আমি দেখছিলাম, শুধু আমি কেন, গোটা রাজ্যের মানুষ দেখছিল যে কোলে করে বুকে করে সরস্বতী ঠাকুরের মূর্তি নিয়ে দৌড়চ্ছিলেন সুকান্ত মজুমদার, কারণ সেখানে ঢুকতে দেওয়া হয়নি, পুজোতে বাধা দেওয়া হচ্ছিল। আপনারা রাস্তায় বসে পুজো করলেন এবং টানা হেঁচড়ার মধ্যে সরস্বতী ঠাকুরের হাতটা গেল ভেঙে। মানে এই হচ্ছে পরিস্থিতি। বারবার নিজেদের ইচ্ছে মতো 144 রাখো, তোলো, এখানে ঢোকা হবে, ঢুকতে দেবো, আজকে দেবো, কালকে দেবো না, পরশু দিতেও পারি, নাও দিতে পারি, তরশু আবার চেষ্টা করো, তারপরে দিনে আবার আটকাবো। এটা চলছেটা কি? চূড়ান্ত অরাজকতা, চূড়ান্ত একটা অদ্ভুত পরিস্থিতি। আমাদের তো যার পরনাই চেষ্টা করেছে আটকাবার জন্য, কিন্তু কোর্ট প্রমাণ করে দিয়েছে, আইন প্রমাণ করে দিয়েছে রিপাবলিক বাংলা কোনো ভুল করেনি, রিপাবলিক বাংলা কোনো কভারেজ ভুল ছিল না, আমাদের কোনো সাংবাদিক ভুল করেনি, আমরা তো কলার তুলে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এই যেটা চলছে, এটা চলছেটা কি? এমন কি জিনিস রয়েছে সন্দেশখালীতে, কি রয়েছে এমন রহস্য যে গোটা পুলিশ ফোর্স নামিয়ে দিতে হচ্ছে সবার থেকে আড়াল করার জন্য সন্দেশখালীকে? আসলে সেই রাজীব কুমার অ্যান্ড টিম, তারা কি সন্দেশখালী শেখ শাহজাহানকে ধরতে গেছে, নাকি একটু সেফ হাউসে তাকে ট্রান্সফার করতে গেছে? কোনটা আমি বুঝতে পারছি না ফাল্গুনী। দেখুন, এই রাজীব কুমার খুব সুন্দরভাবে সারদার লাল ডায়েরিকে আড়াল করে দিয়েছিল। এই শেখ শাহজাহানের লাল ডায়েরি বা হলুদ ডায়েরি যাই থাক, সেটাকে আড়াল করার জন্য, সংগঠিতভাবে একদম প্রমাণ লোপাট করার জন্য সেই সিদ্ধহস্ত রাজীব কুমার ওখানে উপস্থিত হয়েছেন একদম সদল বলে। তো আমার মনে হয় শেখ শাহজাহানকে ধরার জন্য, দেখুন এখানে বিচারপতি আক্রান্ত, সাংবাদিক গ্রেপ্তার, নারী অসুরক্ষিত, শিশু ছিনতাই হয়ে যাচ্ছে, চারিদিকে বোমা, বেআইনি অস্ত্র,
তালিবানি শাসনকেও হার মানাচ্ছে এই পশ্চিমবঙ্গ। আমরা ইমার্জেন্সি রেখেছি, কিন্তু এই পশ্চিমবঙ্গে বর্তমানে অঘোষিত ইমার্জেন্সি চলছে। তো যেখানে সন্তু পান কি ছিল তার হাতে? ছিল একটা তার বুম আর ছিল একটা ক্যামেরা। এত ভয় যে সিদ্ধারা সোজা করে সত্যি খবরটাকে সামনে আনছিল, সেটাই কি ভয় ছিল? সেই জন্যই কি তাকে গ্রেপ্তার করা হলো? এখানে যারা লড়াই দেয় তাদেরকে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে তাদেরকে নন বেলেবল সেকশনে কেস দেওয়া হয়। আর যারা সত্যিকারের এখানে অন্যায় করে, যারা এই নারীদের অসুরক্ষা সামিল হচ্ছে, যারা বারবার নারীদের অসম্মান করছে, বেআব্রু করছে। আজকেও আমরা ভাটপাড়ায় 12 বছরের শিশু বালিকা, তাকে অপহরণ করা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ নিষ্ক্রিয়। তো এই পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিজি রাজীব কুমার চলে যাচ্ছে এত পুলিশ নিয়ে, কিন্তু সেখানে শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না। কিন্তু যখনই ভারতীয় জনতা পার্টির ডক্টর সুকান্ত মজুমদার কিংবা আমরা কিংবা আমাদের বিরোধী দলনেতা বা যে কেউ প্রতিবাদ করতে তাদের পাশে দাঁড়াতে যাচ্ছে, তখন বা সত্যিকারের খবর সংগ্রহ করতে সাংবাদিকরা যাচ্ছে, সন্তু পানের মতো যারা সাংবাদিক আছে, যারা মেরুদণ্ড সোজা করে সত্যি কথাটা বলে, সত্যি খবরটা তুলে এনে বাংলার মানুষকে সজাগ করে দেয়, তাদেরকেই এইভাবে কেস দেওয়া হয়, তাদের ওপরেই এইভাবে আক্রমণ নেমে আসে এই পশ্চিমবঙ্গের বুকে। আমি একবারে পাশাপাশি আমি শতরূপার কাছেও আসবো। শতরূপা, নিঃসন্দেহে আমাদের আটকানোর চেষ্টা চলেছে, আমরা বেরিয়ে এসেছি, এবং আরও অনেকে প্রত্যেকে প্রতিবার এরকম যতবার এদেরকে আটকানো হবে ততবার আমরা বেরিয়ে আসবো, কারণ ডে 1 থেকে আমরা মাটি কামড়ে, আমি তো বলছিলাম যে সাজানো গোছানো কি সুন্দর, কারণ সন্দেশখালীর কভারেজ ডে 1 থেকে একের পর এক রিপোর্টার অ্যাঙ্কার সবাই করেছে। সন্তু প্রথম দিন গেল, প্রথম দিন এরকম কেস খেলো, যেখানে তার আগে সন্দেশখালীর এপিসোডে সে ছিলই না কোথাও। অতএব পুরোটাই সাজানো গোছানো, প্ল্যান্টেড, শুধুমাত্র রিপাবলিক বাংলাকে হ্যারাস করার জন্য। রিপাবলিক বাংলা তার আগে 15 দিন যে ভয়াবহ ঝোড়ো ব্যাটিং করেছে, কভারেজ চালিয়েছে, যার জন্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে প্রেস কনফারেন্স করতে হয়েছে, সেগুলোকে অবিলম্বে বন্ধ করার জন্য, যে একজনকে দিয়ে শিক্ষা নিলাম, এবার যেন বাকি জনরা শুধরে যাও, আর এখানে আসবে না, আর এখানে আসবে না। আজ আমার মনে হচ্ছে সুকান্ত মজুমদারকে আবার এটা দেখে এই একটাই বার্তা, একটাই বয়ান, আর এখানে আসবেন না, এখানে এলেই আপনাদেরকে হ্যারাস করা হবে, গ্রেপ্তার করা হবে। কি আছে? আমি একই প্রশ্ন করছি, শতরূপা কি মনে হচ্ছে বলুন তো, এই আর এখানে আসবে না বার্তা দেওয়ার দরকার পড়ছে কেন প্রত্যেককে বারবার করে? স্বর্ণালী, প্রথমত তোমাদের রিপাবলিক বাংলা, রিপাবলিক ন্যাশনাল, অর্ণব গোস্বামী এবং তোমাদের প্রত্যেককে অসংখ্য অভিনন্দন। এবং তোমরা যে টিম ওয়ার্ক দেখিয়েছো না, একসঙ্গে থেকে রাত্রির অবধি জেগে লড়াই করে, আমি তো সেদিন তোমার সঙ্গে ছিলাম অন দ্য শো যখন ধরা হলো, এবং তারপরে আমি আমাদের যুদ্ধ ছিল শত্রুপা, আমাদের যুদ্ধ, আমাদের এত ছেলেমেয়েরা তারা রাস্তায় নেমে যেভাবে কোথাও ওই বুক চিতিয়ে চোখে চোখ রেখে রিপোর্টিংটা করে আসছে। আমি নিজে সন্দেশখালী গিয়েছিলাম, সারাদিন সেখানে থেকে এসেছিলাম। যদি সত্যি সত্যি আমরা একসঙ্গে না থাকি তাহলে আমরা এই বার্তা দেবো কি করে? এক্স্যাক্টলি। এবং আমি তোমার সঙ্গে সেদিনও ছিলাম, যেদিন তুমি সন্তুর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলছিলে, আশ্বাস দিচ্ছিলে। তো এইটা আমি সত্যি আমার অন্তর থেকে আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি, এটা তোমরা চালিয়ে যাও। তোমরা কিন্তু একটা বার্তা দিয়েছো, আমি একটুখানি বলি, যেহেতু এবিপি আনন্দ বারবার সন্তুর কথা তুলেছে, তোমরা এটা নিশ্চয়ই জানো যে এবিপি আনন্দ সুমনকেও FIR দিয়েছে। তো এই যে বার্তাটা প্রেস থেকে যাচ্ছে, এবং তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে সন্দেশখালীতে কি লোকাচ্ছে, আমি একটাই কথা বলবো, ইতিহাস সাক্ষী আছে, যেখানে যখন শাসক অপোজিশনকে তো টুটি চেপে ধরবে, কিন্তু যখন মিডিয়া টুটি চেপে ধরে, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ দি এন্ড। এই বার্তাটা কিন্তু রিপাবলিক বাংলা থেকে পরিষ্কার চলে গেছে পশ্চিমবঙ্গ সরকারকে, এবং এই বার্তাটা ন্যাশনাল টিভিতে লাগাতার এই চর্চাটা চলছে যে রিপাবলিক বাংলা করে দেখিয়ে দিয়েছে। এবার আমি আসি সন্দেশখালীতে। সন্দেশখালীতে তুমি জানো মাননীয় রবিশঙ্কর প্রসাদ, অনুরাগ ঠাকুর প্রত্যেকেই জিজ্ঞেস করছে কী লোকাচ্ছ। আজকে শুভেন্দুদা গেছে, আজ দুদিন আগে গেছে, আজকে সুকান্তদা গেছে। সুকান্তদাকে আমি দেখলাম ম্যানহ্যান্ডেল করছে একটা এমপি, মাননীয় রাজ্য সভাপতি আমাদের, তাকে গায়ে হাত দিয়ে টানা হাঁচড়া করছে। এটা কি করছে পশ্চিমবঙ্গ সরকার? এমন কি আছে? আমি অনেক দিন আগে যখন এই যে ঘটনাটা শুরু হচ্ছিল, আমি বলেছিলাম তৃণমূলের প্রাণভোমরা শাহজাহানের মধ্যে লুকিয়ে আছে। আজ তো দেখছি শাহজাহানের আবার একটা কোথা থেকে ল্যাজ বেরিয়েছে, সিরাজ ফিরাজ কারা বেরিয়েছে। ওরা কিন্তু চালিয়ে যাচ্ছে এখনও, ওরা এখনও এই জিনিস করে যাবে। মানুষ এখনও ভয় পাচ্ছে, তারা বলছে যে কোদালের পেছন দিকটা দিয়ে মারে, আর কি অমানসিক অত্যাচার করে পুরুষদের ওপর।
মেয়েদের তো শোষণ করে, মেয়েদেরও মারে। এই যে একটা, আর ইনফ্যাক্ট দুদিন আগে আমি একটা খবর উঠেছে, সবে শুরু হয়েছে, তোমরাও নিশ্চয়ই তুলে নিয়েছো, ফ্ল্যাশ ট্রেডের খবর পাওয়া গেছে, যার জন্য এনআইএ ঢুকছে। এখন আমার বক্তব্য হচ্ছে কাল যে পাচারও হয়, শুধুমাত্র নিগ্রহ, নির্যাতন, যৌন নির্যাতন, হয়রানি তা নয়, বাড়ির মেয়েরা গায়েব হয়ে যায় রাতারাতি, পুলিশে কমপ্লেন লেখানো যায় না, কারণ পুলিশের কাছে গেলে পুলিশ বলে শেখ শাহজাহান বা উত্তম সর্দার ওরফে নূর আলম বা শিবু হাজরা এদের সুপারিশপত্র নিয়ে এসো। যদি সুপারিশপত্র থাকে, যদি সুপারিশ থাকে, তাহলে তোমার মেয়ে হারিয়ে গেছে কিনা তার কমপ্লেন আমরা নেব। এই হচ্ছে অবস্থা। সোনালি, তুমি বলছিলে রাজীব কুমার যাচ্ছে আসছে সানগ্লাস পরে, এদের সানগ্লাস পরা এবং এই আদিক্ষেতা করা, সাজগোজ করে টিকটক ভিডিও করে, এদের এটাই ট্রেন্ড। ওখানে কুণাল ঘোষ অগ্নিমিত্রার সঙ্গে অসভ্যতা করবে, শুভেন্দু দাকে যাচ্ছে তাই বলবে, উল্টোপাল্টা কথা, অবনক্সাস কমেন্টস। আর এখানে রাজীব কুমার সানগ্লাস পরে ঘুরে বেড়াবে, কি করছে আমি জানি না। ওখানে ওদের বসিরহাটের এমপি তিনি আবার টিকটক করে টেডি ডেতে টেডিকে নিয়ে আদিক্ষেতা করছে, তার লাইভ টেডি যে আছে, কিন্তু ওখানে মানুষের পাশে কেউ দাঁড়াচ্ছে না। কুণাল ঘোষ অন আ লাইভ শো অন আ ডিফারেন্ট চ্যানেল, সে মহিলারা যারা পুরো মুখ ঢাকা দিয়ে আসছে তাদের বলছে এটা খোলো, নয়তো তোমাদের কোনো গ্যারান্টি নেই, তোমরা মিথ্যে কথা বলছো। এটা কি একটা 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 স্পোক্সপারসনের করার কথা? কুণাল ঘোষের জন্য তো আপনারা বিক্ষোভ দেখিয়েছেন, আমি দেখছিলাম সুফিয়া স্ট্রিটে আপনারা কুণাল ঘোষের ছবিতে নিয়ে জুতোপেটা করলেন। মাননীয়া নিজে, কুণাল ঘোষ, শান্তনু সেন, এক একটা নাম বলছে আর আমার গা ঘিনঘিন করছে। ওরা প্রত্যেকটা মহিলাকে তো সম্মান করে না, লিডার অফ অপোজিশনের সঙ্গে ওদের একটা ব্যক্তিগত রোষ আছে, যাচ্ছে তাই করে তাকে, কি তার নাকি বিয়ে করার ইচ্ছে হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, অস্থির কথাবার্তা। এমনকি এনসিডব্লিউর চেয়ারম্যানকে পর্যন্ত তারা ছাড়ে না। রেখাজির বিষয় কুণাল ঘোষ বলছে উনি নাকি কইকেই, এটা কি ধরনের কথাবার্তা? প্রেসিডেন্টের সঙ্গে নাকি ফটো সেশন করতে যাচ্ছে। আরে তোমাদের ব্যক্তিগত সমবেদনা নেই, বিন্দুমাত্র সমবেদনা নেই সন্দেশখালীর মায়েদের জন্য, মেয়েদের জন্য, পুরুষদের জন্য, যারা বছর দুয়েক তিনেক হয়ে গেল বাড়ির বাইরে আছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তারা তো উল্টে বিক্ষোভ। তোমরা তো তাদের তো দুখানা তকমা জুটেছে তাদের কাছে, আমি আসবো, সবার কাছে আসবো। দুটো তকমা জুটেছে তাদের কাছে। এক, তারা হচ্ছে অ্যাক্টিং করে, তারা সাজিয়ে গুছিয়ে সেজে গুছিয়ে তারা স্ক্রিপ্টেড প্লট নিয়ে বসে আছেন, তারা শুটিং করছেন, তারা অ্যাক্টিং করছেন। আমরা যাচ্ছি শুটিং ক্রিউ হয়, ওদের অফিসাররা যাচ্ছে, গভর্নমেন্ট অফিসার, বিডিও অফিসাররা যাচ্ছে, গিয়ে বলছে যদি আমরা এটা ঠিক করে দিই আপনারা আমাদের ভোট দেবেন তো। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওদের ভোটটা ম্যাটার করে। মানুষ চুলোয় যাক, এই যে বড় বড় কথা বলে মা মাটি মানুষ নিয়ে এসেছিল, মা ধর্ষিতা, মাকে হ্যারাস করছে, মাটিকে নোনা জলে ভর্তি করে দিয়েছে, আর মানুষকে তো একবারে বলে কোথায় যে নামিয়ে দিয়েছে। মানুষ আর মানুষের পর্যায়ে নেই, মানুষের হুঁশও গেছে, মানুষের সম্মান পর্যন্ত নেই। এই হচ্ছে সরকার। জাতীয় মহিলা কমিশন রেখা শর্মাজি গিয়ে তিনি যদি একদিনে 18টা কমপ্লেন তুলে আনতে পারেন, তাহলে এতদিন ধরে সন্দেশখালীতে দিনের পর দিন যে নারীরা অত্যাচারিত হচ্ছিল, লুণ্ঠিত হচ্ছিল, তারা কেন একটা পারল না? আমি আসবো, শাবনম দিয়ে হাত তুলছেন দুজনের, দুটো তকমা জুটেছে সন্দেশখালীর মায়েদের, মেয়েদের। কি কি তকমা? এক হচ্ছে যে তারা অ্যাক্টিং করছেন, শুটিং করছেন, আমরা শুটিং ক্রিউ, আমরা যাচ্ছি শ্যুট করার জন্য, তারা সাজানো গোছানো প্লট বলছেন। আর 2 নম্বর তকমা, তারা সবাই বহিরাগতর উত্তর তারা দিয়েছেন। আমি নিজে যখন সন্দেশখালী গিয়েছিলাম তখন তার উত্তর, এই রবিবার যখন সন্দেশখালী গিয়েছিলাম তার উত্তর দিয়েছিলেন সন্দেশখালীর মায়েরা বোনেরা। সেই ছবিটা আমি দেখাবো, আর তারপর আমি আরেকটা ছবির উত্তর দেব, যেটা নিয়ে আমি প্রশ্ন করবো শবনম দিকে। সেটা হচ্ছে শুটিং করছে কারা? মায়েরা বোনেরা, তারা স্ক্রিপ্টেড প্লট বলছেন, তাদের যন্ত্রণা, তাদের কষ্ট নিয়ে কুৎসা, তাদের যন্ত্রণা নিয়ে অপপ্রচার, শুটিং। আমি তো দেখলাম, আমি শুনলাম, শুভেন্দুকারী টুইট করলেন, জানলাম যে শুটিং তো হচ্ছে এখানে কলকাতায়, এটা জনপ্রিয় শোতে, রিয়েলিটি শোতে। সেখানে কত নম্বর দিদি আমি জানি না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুটিং করছেন রিয়েলিটি শোতে। কি চলছে এটা? দিদি সেই দিদি নাম্বার, সেই কত নাম্বার দিদি, 10, 100, 1000, আমাদের কত নাম্বার দিদি, দাদারা, বোনেরা, মায়েরা, তারা কোথায় কোথায় পৌঁছে রয়েছেন, তারা কি অবস্থার মধ্যে রয়েছেন। আর এখানে যে দিদিকে বলো, সেই যে দিদি, তিনি নাম্বার 1 হওয়ার জন্য রিয়েলিটি শোতে পৌঁছে গিয়েছেন, জনপ্রিয় রিয়েলিটি শোতে। শুটিং করছে কারা? শুটিং করছে কারা? স্ক্রিপ্টেড ডায়লগ বলছে নুসরাত জাহানরা, মিমি চক্রবর্তীরা, জুনমালিয়ারা, ব্রাত্য বসুরা, নাটকও করছে, মঞ্চও রয়েছে, সিনেমাও রয়েছে,
আবার মানুষজন চাকরি চাইতে গেলে মানুষজন বলেন যে চাকরিটা তৃণমূল কংগ্রেসে ভাবে চলছেটা কি। তবে তার আগে দেখাই দুটো যে তকমা, দুটো বদনাম নিয়ে আসবো, শবনমদির কাছে উত্তর নেব। তবে তার আগে ঝট করে একবার দেখি বহিরাগত যে তকমা দিয়েছিল সেই বহিরাগত নিয়ে কি বলেছিল সন্দেশখালীবাসী আমাকে। দেখুন। জমি গেছে, সম্মান গেছে, একের পর এক চ্যালেঞ্জ। সন্দেশখালীর মায়েরা, দিদিরা, বোনেরা এখনো পর্যন্ত ফুঁসছেন, তাদের বিচার চাই। একমাত্র ভরসার জায়গা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী। কিন্তু তারপর ভরসার জায়গা কোথায়? তিনি তো সরাসরি বলে দিচ্ছেন এরা সবাই বহিরাগত। প্রত্যেকের হাতে কি রয়েছে দেখুন, দূর থেকে প্রত্যেকে হাতে আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভোটার আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বহিরাগতের অর্থ কথার মানেটা দিদি তো ঠিকঠাক মনে হচ্ছে দিদি মেন্টাল আছে। দিদির কোন ব্রেনের ডাক্তার, ভালো ডাক্তার দেখাতে হবে, নাহলে দিদি আজকের দিনে কি করে বললো যে আমরা বহিরাগত, যেখানে এখানে আমাদের আধার কার্ড, আই কার্ড একদম সামনে রয়েছে। দিদি তারপরে এই কথা কি করে বলছে? এখানকার কি এখানকার নয়, আমি একবার নিজেই যে একজন নিয়ে এসছে এখানে, এই যে দেখে নিয়ে এসছে, আমি নাম দেখাবো না, এই সমস্ত আমি নাম দেখাচ্ছি না, বাট দূর থেকে দেখাচ্ছি। এই যে জব কার্ড, আধার কার্ড সব এখানকার। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ড দেখাচ্ছে, জব কার্ড, আধার কার্ড সব এখানকার। বাইরের লোক হলো কি করে? আমরা মুখ খুলে সবাই দিদির সামনে গিয়ে দাঁড়াবো। দিদি আসলে দিদিকে দেখাতে পারবেন তো? আপনাদের হাতে এই মুহূর্তে স্ট্যাম্প পেপারের উপরে কাগজ রয়েছে, আমি জানি না আমার এই লাইভ তৃণমূল কংগ্রেসের দপ্তরের লোকজনেরা দেখতে পাচ্ছেন কিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় দেখতে পাচ্ছেন কিনা। সমস্ত নথি প্রমাণ নিয়ে এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে। এই শুরুর দিন থেকে আমরা এই মানুষগুলোর কথাই তুলে ধরার চেষ্টা করেছি, আমাদের সমস্ত রিপোর্টাররা তাই করেছে। প্রত্যেক মুহূর্তে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা তবু থামিনি। কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে বড় কথা যে কোর্টে একের পর এক চড় থাপ্পড় খাওয়ার পর আজকে যা বলেছেন হাইকোর্টের বিচারপতি জাস্টিস চন্দের ডিভিশন বে, আপনি নিজে জানেন সেখানে যা বলা হয়েছে, যে ভাষায় কোথাও পুলিশকে বলা হয়েছে, তিনি বলেছেন যে দুঃখ লাগছে, আমার কষ্ট লাগছে, আই ফিল সরি ফর ইউ। পুলিশকে বলেছে আমার কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে। আপনিও ছিলেন, আপনিও শুনেছেন। এই হচ্ছে পুলিশের অবস্থা। আসল জিনিস, আসল যারা প্রকৃত, যারা অবহেলিত, লাঞ্ছিত, নিগৃহীত, তাদের কথা পুলিশ শোনে না। অথচ আজকে সুকান্ত মজুমদার সেখানে পৌঁছে গেলে, আমাদের রিপোর্টার সাংবাদিক সেখানে পৌঁছে গেলে, তখন পুলিশের মনে পড়ে কি আমাকে অনেক কিছু করতে হবে। এটা কি? একজন নির্দিষ্ট মহিলার কমপ্লেনে এই এফআইআরটা লজ হয়, সেটা তো ভুল প্রমাণ হয়ে গেছে, সেটা মিথ্যে। এইখানে মহিলা যে মিথ্যে প্রমাণ হয়ে গেছে, লিগ্যাল প্রসেস অফ ল, এবং সেখানে কোর্ট অফ ল ছত্রে পুলিশের গাফিলতি, যেখানে এক সময়ের ঘটনা, অন্য সময় রিপোর্ট, অন্য সময় এফআইআর, অন্য সময় অ্যারেস্ট, ছত্রে গাফিলতি। ভিডিও ফুটেজ চালিয়ে আমরা দেখিয়ে দিয়েছি আজকে। না কোথাও দরজা ভাঙা হয়েছে, না কোথাও কাপড় ধরা হয়েছে, না কোনো শ্লীলতাহানি হয়েছে, চোখের সামনে সবাই দেখে নিয়েছে। গোটা কোর্টরুম দেখেছে আজকে। কত বড় গল্প, কত বড় চক্রান্ত রিপাবলিক বাংলার সঙ্গে। এটা প্রসেস অফ ল, এবং সেখানে রায়দান করেছেন আমাদের মাননীয় বিচারপতি। না, থাপ্পড় তো খেয়েছে কলকাতা পুলিশ, মানে রাজ্য পুলিশ তো থাপ্পড় খেয়েছে, এটুকু তো মানবেন। নির্দিষ্ট যে কোনো মহিলা যদি কোনো কমপ্লেন করে, সেটা পুলিশকে টেক আপ করতে হয়। না, পুলিশ দেখবে না, খতিয়ে দেখবে না, পুলিশ খতিয়ে দেখবে না, পুলিশ খতিয়ে দেখবে না। আর সন্দেশখালী মহিলাদের পুলিশ টেক আপ করেনি কেন? সন্দেশখালী মহিলাদের টেক আপ করেনি কেন? যে আমার এরা আছেন, তারা কেন আজকে কেন এই কথা বসে বলছে? তারা করেনি, ছেড়ে দিন। তাদের কোনো স্বপ্ন ছিল না, তারা জানেন না তারা বিরোধী হবেন, তারা করেননি, ছেড়ে দিন। আপনারা কেন করেননি? সেইখানে ওদের আছে, আপনি জানেন না ওরা কেউ এগুলো করেনি। যে লোকসভা ইলেকশন আসে তখন বাংলাকে অশান্ত করে, বিজেপিকে ভুলে যায়, ভুলে যায়, আমাদের কর্তব্য এই করতে চায় মাননীয় মুখ্যমন্ত্রী, অশান্ত মানে কি বুঝতে পারছি না। শেখ শাহজাহান অশান্ত করেছে নাকি যে মায়েরদের বোনেদের রাতের পর রাত নির্যাতন করেছে তারা অশান্ত করেছে? কথা হচ্ছে যখন লোকসভা করেছে, অশান্ত করেছে, ইডি কেন গেছে উইদাউট প্রপার নোটিস? ইডি কেন গেছে? তাহলে বেশ করেছে একজন আপনারা আমাদের রিপোর্ট বিজেপি ইলেকশন স্টার্ট করতে না। এক সেকেন্ড আমাদের রিপোর্টারকে কেন উইদাউট নোটিস করলো? আমাদের রিপোর্টারকে তোলার সময় নোটিস দিয়েছিল? এবং বিজেপি আগে আপনি বলুন, আমাদের রিপোর্টারকে তোলার সময় নোটিস দিয়েছিল? আমাদের রিপোর্টারকে তোলার সময় নোটিস দিয়ে
হয়েছিল? সন্দেশখালী হচ্ছে। আরে কি বলছিস এটা শবনম দি? সন্দেশখালী কেন আমাদের হবে? রিপোর্টারকে নোটিশ দিয়েছিল সেটা তার সময়। সরকারই করবে। বলুন না। শাহজাহানকে আপনারা পুষে রেখেছেন কেন? এখন নিজেদের জিজ্ঞেস করুন। পাঞ্জাব বর্ডারে আপনি খ্রিস্টানদের মেরে দিচ্ছে। আপনি মহিলা হয়ে বলছেন, আপনি মহিলা। সেখানে আপনি বেঙ্গল বর্ডারের কথা বলুন, সন্দেশখালীর কথা বলুন, বেঙ্গল বলুন, মণিপুর বলুন, পাঞ্জাব বলুন, উইদিন ভারত ইন্ডিয়ার মধ্যে আপনি মহিলা হয়ে বলছেন? না না, আপনি মহিলা হয়ে বলছেন, আপনি মহিলা হয়ে বলছেন, মহিলাদের মহিলা হয়ে বলছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুনুন শুনুন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনি একজন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী, তার সঙ্গে আপনি আইনজীবী। এক সেকেন্ড এইটা হচ্ছে আপনাদের চেহারা। এক সেকেন্ড এইটা হচ্ছে আপনাদের চেহারা। আপনারা সন্দেশখালীর মায়েদের বোনেদের সম্মানের দাম দিতে পারেন না। আপনাদের দলের পুরুষ যারা নেতা তারাও সম্মানের দাম দেয়নি এবং আপনাদের লক্ষ্মীর ভান্ডারের সম্মান নেই। আমি দেখাচ্ছি আপনাদের রিপাবলিক বাংলার মহিলা সাংবাদিকদের দেখুন। এক সেকেন্ড রিপাবলিক বাংলার আপনি কভার গেছেন দিদি। আরে এক সেকেন্ড, আপনি কভার গেছেন? না আপনি কভার গেছেন। এক সেকেন্ড, আপনি কভার গেছেন। সন্দেশখালী কভার গেছেন। এক সেকেন্ড, কভার গেছেন। আপনি কভার গেছেন। একবার দুবার কভার গেছেন। যেখানে আপনি কভার গেছেন। আপনি কভার গেছেন। শবনমদি আপনি কভার গেছেন। ওখানে আপনি জাননি একবারও। আমি দেখাই আমাদের যে মহিলা, এক সেকেন্ড, আমাদের যে মহিলা রিপোর্টার, আমাদের যে মহিলা সাংবাদিক, পুরুষ সাংবাদিক বারবার সন্দেশখালী গেছে, তার একটা নমুনা দেখুন। এক সেকেন্ড দেখুন। সন্দেশখালীর মহিলারা যেদিন তারা রাস্তায় বেরিয়েছিলেন, সেই দিন থেকে রিপাবলিক বাংলা সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ আপনাদের সামনে তুলে ধরেছে। একেবারে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে এই প্রতিবাদটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়, নজর সব সময় রেখেছে, আরো শাসাচ্ছে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার 1200। এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে? প্রশাসনের উপর তো আমাদের ভরসা নেই। রীতিমতো বাড়িতে 4-5 জন পাঠিয়ে দিচ্ছে কোদালের বাঁট নিয়ে। দীর্ঘদিন ধরে অত্যাচারটা সহ্য করতে হয়েছে। এসি ঘরে বসে মজা নিচ্ছে আর আমাদেরকে বলছে কিনা আমরা এখানে স্থানীয় বাসিন্দা, সবার আধার কার্ড, আই কার্ড, কাস্ট সার্টিফিকেট সব আছে। রিপাবলিক বাংলার কি এটা দেখানো অপরাধ যে এখানে জল পড়ে না? এখনো নিরাপদ নয়। রিপাবলিক বাংলা পাশে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, অন্যায় যদি হয়ে থাকে, অন্যায় কখনো চিরকাল হতে পারে না। ঠান্ডা ঘরে বসে এসি রুমে বসে আমরা কখনো রিপোর্টিং করিনি, আমরা সত্যি ঘটনা তুলে ধরিনি। আমরা ডাইরেক্ট স্পটে গিয়ে, আমাদের রিপোর্টাররা ডাইরেক্ট স্পটে গিয়ে সেখান থেকে মানুষের কথা তুলে ধরেছিল, মানুষের কণ্ঠ তুলে ধরেছিল। আমাদের আটকানো যায়নি, যাবেও না। আমি সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছি নিউজ রুমে। পৌলিমা আমাদের সঙ্গে রয়েছেন। পৌলিমা, আমাদের যে রিপাবলিক বাংলার টিম যারা প্রত্যেক মুহূর্তে এই আমাদের অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন, তারা কি বলছেন? রিপাবলিক বাংলাকে থামানো যায়নি, এবার বোধহয় আরও বেশি ক্ষুরধার, আরও অদম্য, আরও অপ্রতিরোধ্য হয়ে এই সব কিছুর জবাব দেওয়ার পালা আমাদের। আরও মাঠে ময়দানে থেকে এসি ঘরে যারা থেকেছেন, যারা টিকটক করেছেন, যারা এই মা বোনেদের অসম্মান করেছেন, যারা শুটিং করেছেন নিজেরা, তাদেরকে আরো বেশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। দেখুন, জানুন, নিজের রাজ্যের একটা প্রান্তকে চিনুন, সন্দেশখালীকে। কি বলছেন নিউজ রুমে বাকিরা? একদমই স্বর্ণালী, যে চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম, সাহসী সাংবাদিকতার চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম, তাই তো একের পর এক ঝোড়ো ব্যাটিংয়ে রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে একেবারে ক্লিন বোল্ড করে দিয়েছে রিপাবলিক বাংলা। সাহসী সাংবাদিকতার পরিচয় দিয়ে গিয়েছে বারবার রিপাবলিক বাংলা। সকাল থেকে আমরা নিউজ রুমের ছবিটা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে ডিজিটাল টিম যারা যুদ্ধকালীন গতিতে কাজ করে যাচ্ছে, যারা 3 দিন ছুটি নেয়নি, এই মুহূর্তে ডিজিটাল টিম কাজ করছে, তাদের সঙ্গে কথা বলি। আজকে সত্যি তো জয়ের দিন। অমৃত, তিয়াশা এবং একই সঙ্গে প্রত্যেকে, রূপা, পল্লবী প্রত্যেকে রয়েছে, সৌমি রয়েছে, অনয়াদি রয়েছে। কেমন লাগছে আজকে? আমাদের তো ভীষণ ভালো লাগছে। আমি একটা কথা বলতে চাই যে অনেকে বলেন মানে, আচ্ছা, আমি নিউজ রুমকে রিকোয়েস্ট করব ডিজিটাল টিমের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। 3 দিন একটানা বিনিদ্র রাত কাটানোর পরে এই নিউজ রুম রিপাবলিক বাংলার দেখুন, 3 দিন একটানা বিনিদ্র রাত কেটে সবথেকে বড় মুহূর্ত যে সন্তুদা ফিরে আসছে, সেটা তো অনেক বড় পাওনা। তার সাথে সাথে রিপাবলিক নেটওয়ার্ক, রিপাবলিক বাংলা
যে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে সেটা প্রতিটা বাংলার আরো গলা যেন কেঁপে যাচ্ছে, তাই একদম একদম আমাদের আবেগে গলা বুঝে আসছে। আরেকটা কথা আমি বলতে চাই যে অনেক সময় বলে না অনেক বড় বড় মাথাটা যে ভাষায় তর্ক করতে আসুক আমি সব ভাষায় জবাব দিয়ে দেবো। আমাদের সাংবাদিকদের ভাষা হচ্ছে খবরটা সত্যি করে তুলে ধরা, আর সেই ভাষাতেই আমরা জবাবটা দিয়েছি। আর সেই জন্যই রিপাবলিক বাংলা হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, রিপাবলিক বাংলা, হিপ হিপ হুররে। আর সৌমিত বলছে যে আমি 3 দিন ধরে ছুটি নিইনি, কাজ করে যাচ্ছি, শুধু কাজ করে যাচ্ছি। ডিজিটাল টিম যুদ্ধকালীন গতিতে কাজ। আমরাই সন্দেশখালীর খবরগুলো যেমন রিপোর্টার্সরা আমাদের ফিল্ড থেকে তুলে আনছিল, সেরকম আমরাও ডিজিটাল মাধ্যমে সেটাকে যত মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেটা সর্বক্ষণ চেষ্টা করে গেছি, এবং ঘরে ঘরে আমাদের ডিজিটাল টিমও পৌঁছে গেছে। রিপাবলিক বাংলা এখন প্রত্যেকটা মানুষ বাসে, ট্রেনে, ট্রামে যখন আসছি তখনই দেখছে। একদমই স্বর্ণালী, আরো সাহসের সঙ্গে এগিয়ে যাবে রিপাবলিক বাংলা। এদিকে এডিট টিম কাজ করছে, এডিট টিমের কাছে যাব। আজকে কেমন লাগছে? সকাল থেকে তোমরা এডিট করে যাচ্ছ, আজকে একটা গর্বের সময় একদম শেষের দিকে পৌলমী। কারণ রিপাবলিকের বড় জয়, এবং বলা যেতে পারে যে আমরা যেরকম লড়াই করছি সময় একদম শেষ। পৌলমী কথা বলছে নিউজ রুমে, আমি তার সঙ্গে সঙ্গে একদম এখান থেকে ডাইরেক্ট ডিবেট শেষ হতো। একটা লাইন বলতে চাইছেন সতর্ক, একদম সময় শেষ, এক লাইনে বলবো, এক লাইন একদম 5 সেকেন্ড। তোমরা একটু ক্যামেরা ঘোরাও। আমি অনেকদিন ধরে বলছি সন্দেশখালী ইজ দ্য টিপ অফ দি আইসবার্গ। পাঁচলা, দিনহাটা এবং পশ্চিমবঙ্গ আর সমুদ্র হিমাচলে একটু স্ক্র্যাচ দ্য সারফেস তোমরাই পারবে, তোমরা চালিয়ে যাও। আমরা যাব, আমরা কোনো রকমের কোনো কিছুতে থামি না, থামবো না, আরো বেশি যাব। থ্যাংক ইউ সো মাচ। এটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।